আমরা আমাদের বিপ্লবী যোদ্ধা, বিপ্লবী নেতৃত্বকারী মহানায়ক ওসমান হাদি ভাইকে আমরা হারিয়েছি। যারা ওসমান হাদি ভাইকে গুলি করেছে, যারা তাকে হত্যা করেছে, যারা এই হত্যার সাথে জড়িত, সেই প্রত্যেকটা, যারা তাকে রিক্রুট করেছে, সেই প্রত্যেকটা খুনিকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্তর্বর্তী ইউনূস ছাড়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ মণ্ডলী ভেঙে দিতে হবে। এই অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদেই ভারতীয় গাদ্দার এবং দালালেরা ভরপুর। তাই নতুন করে উপদেষ্টা পরিষদ সাজাতে হবে, উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে এবং জাতিকে মুক্তি দেওয়ার জন্য, বিপ্লব এবং বিপ্লবীদের রক্ষা করার জন্য বিপ্লবী গার্ড বাহিনী এবং বিপ্লবী সরকার গঠন করতে হবে। যদি বিপ্লবী গার্ড বাহিনী এবং বিপ্লবী সরকার গঠন করা না যায়, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এদেশের মানুষের জানমাল এবং এই বিপ্লবকে রক্ষা করা যাবে না। এবং ভারতীয় আধিপত্যবাদকে রুখতে হলে, ভারতীয় আধিপত্যবাদকে প্রতিহত করতে হলে আমাদেরকে অবশ্যই বিপ্লবী গার্ড বাহিনী এবং বিপ্লবী সরকার গঠন করতে হবে। এবং বাংলাদেশে যে দুইটা পত্রিকা, এই প্রথম আলো এবং দিল্লি স্টার, এই দুইটাই বাংলাদেশে মব সৃষ্টি করতেছে, এই দুইটাই বাংলাদেশে গুজব সৃষ্টি করতেছে, এই দুইটাই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের বয়ান প্রচার করতেছে। তাই এই দুইটা পত্রিকার অফিসেরই সম্পাদককে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি এবং তাদেরকে কঠিন থেকে কঠিনতর শাস্তির দাবি জানাচ্ছি। এবং ছাত্র জনতাকে বলবো, দেশবাসীকে বলবো, এই দুইটা পত্রিকাকে বয়কট করুন এবং এই দুইটা পত্রিকাকে মাটির সাথে বুলডোজার দিয়ে মিশিয়ে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এবং সেই সাথে হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে অনতিবিলম্বে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টারই পদত্যাগ চাইব না। আমি ইউনূস ছাড়া সমস্ত ধ্বজভঙ্গ, কুলাঙ্গার, অপদার্থ উপদেষ্টা পরিষদেরই পুনর্গঠন চাই। কারণ এরা বেশিরভাগই ভারতীয় দালাল, এরা বেশিরভাগই ভারতীয় গাদ্দার, এরা বেশিরভাগই উপদেষ্টারা রয়ের এজেন্ট। তারা এই দেশে থেকেই ভারতীয় এজেন্ট বাস্তবায়িত করতেছে। তাই আমি এদের প্রতিহত করার জন্য ছাত্র জনতাকে আবার 5ই আগস্টের মতো রাজপথে নেমে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছি।